কালকে ছিল সানডে, আর সানডেতে তো এমনি অনেকটা কাজ থাকে, আর তারপর ছিল পূর্ণিমা। তো হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো স্নান টান করে প্রথমে পুজোটা দিয়ে দিলাম, আর পুজো দিয়ে চলে এলাম রান্না করে। আর কালকে মা ব্রেকফাস্টে বানিয়েছিল অনেক দিন পরে পাটিসাপটা, তো ব্রেকফাস্ট করলাম। আর তারপরে ব্রেকফাস্ট করে রান্নাটা বসিয়ে দিলাম। আর অনেকটা গরম পড়েছিল, গরমে তো একদম মানে রান্নাঘরে আর থাকাই যায় না। তো এখানে প্রথমে করলা ভাজা করে নিলাম, আর তারপরে মা বলছিল ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা পাতলা করে ঝোল বানাতে, কারণ অনেক গরম পড়েছে তার জন্য। তো এখানে প্রথমে বেগুনগুলোকে ভেজে নিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে, আর তারপর এখানে মেথি ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে তারপর এখানে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আর জিরে ধনের গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে ঝোল দিয়ে তারপরে সেই ম্যারিনেটগুলো আমি মাছটাকে ভাজিনি, না ভাজলে মানে খুব ভালো স্যান্ড করে, আর এমনিতে মাছটা খুব ভালো ছিল ইলিশ মাছটা। তো এখানে মাছ দিয়ে ঝোলটা ফোটার পরে নামিয়ে নিয়েছি। আর তারপরে এখানে বানাচ্ছি কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানাচ্ছি। অনেক মা বলছিল ওই দিন আমরা নিরামিষে কচু শাকটাও খুব টেস্টি হয়েছিল, তো আজকে মানে ইলিশ মাছ যখন আছে তো মাছের মাথাটা দিয়ে কচু শাক বানাতে। তো এখানে কচুটা আমি আস্তে আস্তে কচুটাও সেদ্ধ করে রেখে দিয়েছিল, তো আমি এসে শুধু কচু শাকটা মানে বানালাম। তো কচু শাকটা কিন্তু বানাতে অনেকটা টাইম লেগে, তো অনেকক্ষণ কষাতে। তো ফাইনালি আমার কচু শাকটা হয়ে গেছে, আর আজকে রান্নাটা কমপ্লিট। তো আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।